বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে মসজিদে ইমাম, মুয়াজ্জিম, খাদিম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সীমিত পরিসরে মাসিক ভাতা চালু করার লক্ষ্যে ঈদ উল ফিতর 2026-এর পূর্বে তালিকা প্রণয়নের কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সম্মানী ভাতা প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙা মোড় ইউনিয়নের মসজিদ হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে সংশ্লিষ্ট ভাতা উত্তোলন করার অভিযোগ করেছে বঞ্চিতরা। এই অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বঞ্চিত মসজিদ কমিটি ও এলাকাবাসী। খড়িবাড়ি বাজার শাহী জামে মসজিদের মুসল্লি বেলাল হোসেন, আবু হোসেন ও কাশেম জানান, একটি মসজিদের নাম নির্বাচনে যদি এত দুর্নীতি হয়ে যায় তাহলে আমরা কোন দেশে আছি? আমরা চাই দ্রুত তদন্তপূর্বক এই মসজিদটি অন্তর্ভুক্ত করা হোক। বর্তমান সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার জনাব তারেক রহমানের মসজিদ ভিত্তিক যে সম্মানী ভাতা দেওয়ার কথা, ইউনিয়ন ভিত্তিক আমাদের এটা ভাঙামোড় ইউনিয়ন খড়িবাড়ি বাজার শাহী জামে মসজিদ, এটা আমাদের প্রাপ্যতা বেশি। সেটা না হয় পার্শ্ববর্তী ফুলবাড়ী ইউনিয়নে আমাদের ভাঙামোড় ইউনিয়নের নাম দেখায়া খড়িবাড়ি বাজার আর একটা পুরাতন মসজিদ সেখানে কাগজ সাবমিট করায় আমাদের এই খড়িবাড়ি বাজার শাহী জামে মসজিদটি উপেক্ষিত হয়েছে। এই জন্য আমি প্রধানমন্ত্রী বরাবরে আমি আকুল আবেদন জানাই আমাদের এই খড়িবাড়ি বাজার শাহী মসজিদ এবং ভাঙামোড় ইউনিয়নে আমাদের এই খড়িবাড়ি বাজার শাহী মসজিদটি যেন আমাদের মুয়াজ্জিন, ইমাম এবং পেশ ইমাম তাদেরকে সম্মানের আওতায় নিয়ে আসা হয়। সদর ইউনিয়ন অর্থাৎ ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে 2টি মসজিদ অলরেডি কাগজ সাবমিট করে ফেলেছে। এর মধ্যেই আমরা জানতে পারলাম আমরা ভাঙামোড় ইউনিয়নের থেকে খড়িবাড়ি বাজার শাহী মসজিদের যে কাগজটি আমরা সাবমিট করেছি সেই কাগজের কোনো নাম নিশানা আমরা এখন পর্যন্ত পাইনি। না পাওয়ার প্রেক্ষিতে আমরা যতটুকু জানতে পারলাম যে খড়িবাড়ি বাজার যে শাহী মসজিদের যে কাগজটা, এই কাগজটাকে তারা ওভারটেক করে খড়িবাড়ি বাজার আরেকটি মসজিদ আছে পুরাতন জামি মসজিদ, ভাঙামোড়ের নাম করে সেই মসজিদকে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এর অবশ্যই জেলা অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারকে আমরা জানাবো যে আমাদের যে এই বিষয়টা খতিয়ে দেখে আমার যদি ভাঙামোড়ের যদি আমরা প্রাপ্য হয়ে থাকি আমাদেরকে সেই বিষয়টা যেন পৌঁছে দেওয়া হয়। আমরা শুনবেন যে এখন যে প্রতি ইউনিয়নে বলে একটা করে মসজিদ হওয়ার কথা, এখন সেটা এখন না দিয়ে এখন শুনবেন খড়িবাড়ি যে পুরাতন মসজিদ আছে এটা ভাঙামোড় ইউনিয়নের নাম চালাইয়া সেই মসজিদ এখন সেটা চালিয়ে দিচ্ছে। 17 বছর ধরে খড়িবাড়ি বাজার শাহী জামে মসজিদের মুয়াজ্জিমের দায়িত্ব পালনকারী আবুল কাশেম ক্ষোভের সঙ্গে জানান, পার্শ্ববর্তী ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙা মোড় দেখিয়ে ভাতা প্রাপ্তির তালিকাভুক্ত করা হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই। 17 বছরটি মুয়াজ্জিনি করে আসতেছি। আমি শুনলাম যে সরকার প্রত্যেক একটা করে মসজিদের ইমাম মুয়াজ্জিনের বিল বাট্টা দেবে, আর এখন দেখি এই মসজিদ না হয় অন্য একটা পাশের মসজিদ এই ভাঙামত ধরে সেখানে আমাকে তারা বঞ্চিত করছে। তালিকাভুক্ত খড়িবাড়ি বাজার পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিম সাইফুর রহমান জানান, এই মসজিদটি ফুলবাড়ি ও বড়ভিটা ইউনিয়নের মাঝামাঝি পড়েছে, ভাঙামোড় ইউনিয়নের মধ্যে পড়েনি। এই ভাঙামোড়, বড়ভিটা, ফুলবাড়ি, এই তিনটের কানেক্ট হচ্ছে এটা। আর এই যে বড়ভিটা, এই দুইটার কোন জায়গায় বসছে? দুইটা ফুলবাড়ি আর বড়ভিটার কানেক্ট করছে, এই দুটোটার কানেক্ট। ভাঙামোড় টাচ করে নাই তো? ইসলামিক ফাউন্ডেশনের ফুলবাড়ী উপজেলার সুপারভাইজার রাশিদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ের জরিপকারীরা আমাদেরকে যা দিয়েছে সে অনুযায়ী আমরা তালিকা প্রস্তুত করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ তদন্ত করার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।